প্রেতাত্মা সেখানে জন্মগ্রহণ করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন করি, আর নির্বাচন করছি তো জাতির স্বার্থে, বিএনপির স্বার্থে তো করছি না। আর সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি, ওটা দেখেন কোনটা নেবেন না। অন্যান্য দলরাও দিয়েছে, আমরা যে ৬২টা দল একসাথে আমরা এটা দিয়েছি। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাই বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। কালকে আমি দেখলাম একটা টক শোতে এমন ভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন বলতে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে। এই সরকারকে আহ্বান জানাতে চাই, আমরা চাই যে আপনারা সফল হন। প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য, এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য, এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য। আমরা সংস্কারের কথা আগে বলি, সংস্কার আমরা 2 বছর ধরে কাজ করেছি। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি, ওনার সঙ্গে কথা বলেছি, আমাদের যারা দায়িত্ব ছিলেন তারা। প্রথমে ছিল আমাদের 27 দফা, আমরা এরপরে বললাম যে 27 দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে। এরপরে অন্যান্য কারো দফা এসছে, আমরা 31 দফা তৈরি করেছি। এই 31 দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা। আজকে এই ইন্টারিম গভর্নমেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তৈরি করা, আমরা সমর্থন দিয়েছি, ছাত্ররা হচ্ছে ডক্টর ইউনূসকে দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি, তাই না? যে একদম সম্পূর্ণ নিরপেক্ষ যোগ্য মানুষকে দেওয়া হয়েছে। একটা জিনিস আমাদের স্বীকার করতে হবে, এদের কারণে কিন্তু আমরা রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই, তাই না? তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন, অত্যন্ত যোগ্য মানুষ, কিন্তু রাজনীতিটা একটা আলাদা ব্যাপার আছে, সায়েন্স। এই জন্য তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এর আলাদা যোগ বিয়োগ আছে, এর আলাদা ইকুয়েশনস আছে, এটাকে বুঝতে হবে রাজনীতিবিদকে। নির্বাচন দ্রুত করো, কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো, আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিব। তার পরবর্তীতে আপনি দেখবেন আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যেটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না, যার ফলে কি হলো, যার ফলে দেখেন মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপর ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি, বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসেবে, আমাদের দুর্বলতার সুযোগ নেই, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে। সভায় অন্যান্য বক্তারা বলেন, আমরা আশা করব সেই গণ অভ্যুত্থানের সেই স্বপ্ন যেন ব্যর্থ না হয়। আজকে একটি গণতান্ত্রিক সরকারের যে স্বপ্ন, একটি বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন, এবং একটি মানবিক রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান দেখেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে 5ই অগাস্ট, তার একটা ফল হচ্ছে এই সরকার। এই সরকারের যতটুকু সুবিধা আপনারা নিতে পারেন সেটা নেওয়ার জন্য অনুরোধ করব। এই সরকারের থেকে যতটুকু সুবিধা নেওয়া জন্য আপনাদের লোকদের জন্য সেটা অনুরোধ করব।
বেবি নাজরিন এখান থেকে চলে গেল, উনি তো এসেছে, কনক সাফা, তারপরে ওই যে আরো মনির খান পরে এদের উপস্থিতি তো আমি দেখি না। দায়িত্ব নেয় নাই, উনি স্বয়ং বলা হয় নাই, ওনাকে দেশের সিপাহী জনতা আবার বৃদ্ধ বনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহীন ঝুলিকে কিভাবে তলা লাগানো যাবে, একটি দিকভ্রান্ত জাতিকে কিভাবে সামনের দিকে নেতৃত্ব দিয়ে দেওয়া যাবে 4.5 বছরে ওনার শাসনামলকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর রাষ্ট্রে কিভাবে গড়ে তোলা যায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ। এই স্বৈরাচারী কেউ বলে আশরাফুল ইসলাম রতন, আকাশ জমিন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। নেমে গিয়েছিলাম